শুধু মুসলিম সম্প্রদায় নয়, বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের কাছে হালাল খাবারের চাহিদা বাড়ছে। বিশ্বে হালাল খাবারের বাজার প্রায় $1.3 ট্রিলিয়ন। হালাল বাজারে নিজেদের উপস্থিতি জানান দিতে এরই মধ্যে কাজ শুরু করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো দেশীয় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তবে এর ব্যাপ্তি আরও ছড়িয়ে দিতে এগিয়ে এলো হংকং ভিত্তিক প্রতিষ্ঠান কম এশিয়া লিমিটেড। আগামী 16 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত হবে মেঘা হালাল 2025। জাহিদুল ইসলামের রিপোর্ট। বিশ্বমানের নিজস্ব কারখানায় প্রায় 3 শতাধিক খাদ্যপণ্য তৈরি করছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আন্তর্জাতিক মানের এসব পণ্য পৌঁছে গেছে বিশ্বের 17টি দেশে। এবার লক্ষ্য আরও বেশি দেশে এই পণ্য পৌঁছে দেওয়ার। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আপনি জানেন একটা বড় গ্রুপ এবং আমাদের এফএমসিজি সেক্টর অনেক বড় সেক্টর। তো আমরা অলরেডি হালাল সার্টিফিকেট দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি, বা আমাদের যে ফুডের রিকোয়ারমেন্টের মধ্যেই থাকে যে আমাদের ফুডগুলো হালাল কিনা। তো আসলে ইন্টারন্যাশনাল মার্কেট আপনি এক্সপ্যান্ড যখন করতে যাবেন তখন হালালের গুরুত্ব অপরিসীম। সোমবার এক সেমিনারে হালাল খাবারের বাজার এবং গুরুত্ব তুলে ধরেন ট্রেড লিঙ্ক এক্সপোর উদ্যোক্তা এবং সিইও আরাফাত হোসেন। মেঘা হালাল 2025-এর আয়োজকরা জানান, হালাল খাবার রপ্তানির মাধ্যমে পণ্যের বৈচিত্র্যকরণের সুযোগ আছে। আগামী 16 থেকে 18 জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হবে মেঘা হালাল 2025। সারা বিশ্বেই মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে, যার জন্য হালাল খাদ্যের চাহিদাও বিশ্বব্যাপী। অন্য ধর্মের মানুষেরও হালাল খাবারে আগ্রহ বাড়ছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর উচিত হালাল খাবারের রপ্তানি বাজারের দিকে মনোযোগ দেয়া। এই সুযোগটি তৈরি করে দিতেই আয়োজন করা হচ্ছে ব্যাংকক মেঘা হালাল 2025। এতে অংশ নিচ্ছে বিশ্বের 97 দেশের প্রায় 15,000 ক্রেতা দর্শনার্থী। ক্রয়াদেশ ছাড়াও শো থেকে পাওয়া যাবে হালাল খাবার নিয়ে মানুষের রুচি সম্পর্কে ধারণা এবং অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তির বিনিময়। আশা করছি মেঘা হালাল ব্যাংকক 2025 বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। এতে শুধু বাজার সম্প্রসারণই নয়, পণ্যের বৈচিত্র্যকরণ ও রপ্তানি আয় বাড়াতে সহায়তা করবে। মেঘা হালাল ব্যাংককে অংশ নিচ্ছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগেই শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পায় বাংলাদেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।